যাচ্ছিলাম গরুর জন্য ঘাস কাটতে, কিন্তু যাবার পথে দেখলাম আমি যে 2 কাঠা জমি নিয়েছিলাম মাত্র 2 মাসের জন্য শুধুমাত্র কাটিংয়ের বিনিময়ে। তো সেই জমিতে দেখতে পারলাম যে ওরা যেভাবে ঘাস লাগিয়েছে একেবারে ফেলাইছিল, কোনো রকম রেখে দিছে। কারণ ওরা আগে ওর দাদু বাড়িতে দেখে এসেছিলো যে সেখানে এরকমভাবে লাগাই, মানে কোনো রকম ফেলাই তুলে হয়ে যায়। আসলে ঘাস কাটার জন্য মনে করে মানে ঘাস রোপণ করার জন্য মানে শুধুমাত্র একটু জমি হলেই হচ্ছে, আর কিছুই লাগবে না। বিস্তারিত সব ভিডিওর ভিতরে দেওয়া আছে, আপনারা দেখে নিন। আসলে ঘাস রোয়ার কোনো সঠিক পদ্ধতি লাগে না। আমি এখন যে ঘাসগুলোকে দেখাবো কোনো রকম তারা ফেলাই দিছে, তারপরেও দেখেন কি সুন্দর বক বেরোচ্ছে, এবং আশা করি সুন্দর মতন এই ঘাসগুলো হবে। হুম, চলো দেখা যাক। এই দেখছেন, এটাকে দেখেন, এটা তো এখনো ওই শিকড় ছাড়ছে কিন্তু বক বেরোয় নেই। তবে এখান থেকে যদি দেখেন এই যে ফেলাইতেছে বক বেরোয় গেছে। হ্যাঁ, এরকম প্রচুর ফেলানো, ওইদিকে ফেলানো, তারপরে বেরোয় গেছে। আর ওইদিকে দিয়ে ফেলানো তার সত্ত্বেও মনে করেন যে বক বেরোয়ছে, কিছু বক বেরোয়ছে, দেখছেন সব ফেলানো। এই দেখে একটা জিনিসই বোঝা যায়, এই যে মানে ঘাস এলো ফেলান তো কোনো রকম ভাবে ফেলাই রাখলেও ঘাস হয়ে যায়। খালি শুধু গরু পালন করার জন্য একটু জমি থাকলেই হয়েছে, ঘাস কোনো ব্যাপার না। ঘাস কোনো জায়গাতে কাটিং ম্যানেজ করে ফেলাই রাখলেই হয়ে যাচ্ছে। ও আরেকটা কথা বলি, এই যে যারা এই ঘাস বুনান, যে খুব দ্রুত পাবেন ফলন, ঠিক আছে, সেই ক্ষেত্রে বুনাইতে পারেন। তবে খেয়াল রাখবেন যে ঘাসের অবস্থা ঠিক এরকমও হইতে পারে, আমার পিছনে যেরকম এরকমও হইতে পারে, ঠিক আছে। অর্থাৎ ঘাস মানে অর্থাৎ কাটিং লাগানো খুব ভালো। হ্যাঁ, এইভাবে রোপণ করে কোনো লাভ হবে না জানি। আর এখন একটু দেখাই, যদি ঘাসগুলোকে দেখেন তাহলে বুঝতে পারবেন হয়তো বা। এই হচ্ছে মূলত মানে বোনা ঘাসের অবস্থা। একবার মাত্র কাটছে, তাই তো এখন আর বলে না, এরকমভাবে বাঠিয়ে রয়েছে। আর অল্প কয়েকদিন মাত্র এইটুকু একটা মনে করো যে 3 ফিটের মতন একটা গাছ, সেই ক্ষেত্রে হয়ে গেছে, এখনই ফুল চলে আসছে। যে এই যে অনেকগুলোতে ফুল, এই আগের বেরে তা তারপরে ফুল চলে আসছে। আর এইবারে এই যে কাটার পরে যেরকম এরকম হয়েছে, প্রায় 1.5 ফুটের মতন, প্রায় এই এই 1.5 ফুটে যতদিন বয়স, এইদিকে ওই ঘাসগুলোর ঠিক ততদিন বয়স। অর্থাৎ ঘাস কেউ বোনার চেষ্টা করেন না, পারলে লাগান, ঠিক আছে। কালকে এতটা পরিমাণে বলছিলাম না, এর আগে ভিডিও 2 দিন আগে শ্যুট করা ছিল, তখন আর কি কোনো বৃষ্টি বর্ষা হয় নাই। হঠাৎ কালকে ওই যে মনে করুন সারা বাংলাদেশেই মোটামুটি ঝড় বৃষ্টি হয়েছে, তার কারণে অতিরিক্ত গোড়া নরম হয়ে গেছে, গাছগুলো সব পড়ে গেছে। এই জমিটা হচ্ছে আমার মনে করি 1 বছরের জন্য নেওয়া। হ্যাঁ, এই যে মাত্র এতটুকু, তারপরেও যে পরিমাণ ঘাস হয় এনা, মোটামুটি 2টা গরুর প্রায় 20 দিনের মতন খাওয়াচ্ছে, 20-25 দিনের মতন, তাই শেষ হচ্ছে না। অর্থাৎ মোটামুটি ভালোই হবে, কারণ 25 দিন যদি এটা ঘাসতে যাওয়া যায়, তাহলে যদি 8 বার কাটতে পারি, হ্যাঁ, তাহলে সে 5 × 8 = 40, হ্যাঁ, তাহলে প্রায় 200 দিনের মতন হয়ে যাবে। 200 দিনের মতন মানে 1 বছরে 200 দিন খাওয়াইতে পারবো, ঠিক আছে। আর ওইদের তো আলাদা ঘাস আছে, সেখানে আরও অনেক দিন খাওয়াইতে পারবো, এটা আমি আশা করি। কারণ এনের ডবল, হ্যাঁ, 200, 200, 400, 600 দিন হয়ে যায়। তো 600 দিন তো 1 বছর না, আমি ভরপুর ঘাস দিতে পারবো। হ্যাঁ, বিষয়টা যদি এই ঘাসের বিষয়টা যদি আর আগে জানতাম, সেই ক্ষেত্রে হয়তো বা আরো ভালো কিছু করা যেত। হুম, ওই দেখে আমার নানি দেখতেছে, ওই যে, হ্যাঁ, নানি দেখতেছে আমারে, যে একা একা গাধার মতন রয়েছে, খাটতেছে গাধার মতন। এই যে সোনামণি, এদিকে এদিকে আসেন, এটা ভিডিও করি আপনার লইয়া। আপনি তো মোটামুটি ভাইরাল, এর আগে একটা ভিডিওতে প্রায় 1 মিলিয়ন ভিউজ আইছে। মোটামুটি এর আগের বেলা ভাইরাল করে দিছি। হ্যাঁ, মানে ঠাকুরমা আর কি, আমি তো হিন্দু, আমি নানি বললাম, মানে সবার সুবিধার্থে যাতে বুঝতে পারেন, ঠিক আছে। আর যারা হিন্দু আছে তারা অলরেডি বোঝে, নানিও বোঝে, দিদিও বোঝে, হ্যাঁ, এই সবগুলোই বোঝে। আচ্ছা যাক, পয়েন্টে আসি। তো এই ঘাসগুলো মনে করেন যে এই জিনিসটা যদি আমি আগে জানতাম যে ঘাস রোপণ করলে বা মানে ঘাসে এত খরচ কম, সেই ক্ষেত্রে আহ, ধরেন এই যে 1200 টাকা দিয়ে নিছি, আর ওই যে জমি তো আমার নিজের, সেই ক্ষেত্রে হচ্ছে যদি 1200 টাকা আর কি, 3 × 3600 টাকায় যদি 1 বছরে খাবার হয়ে যায়, তাহলে কে কি খড় কিনবে কেডায়? খড় কেনার কোনো প্রয়োজন নেই ভাই। গরু পালতে হলে ঘাসের জমি একটু লাগবে। তো যে 2টা গরু পালতে হলে 3.5 কাঠা কিংবা 3 কাঠা ঘাস হলে এনাফ, আর লাগবে না কিছু, ঠিক আছে। শুধু পরিশ্রম করা লাগবে, ঘাসের পিছনে একটু খাটনিও আছে, যেরকম সার দেওয়া, সময় মতন যদি পানি না থাকে, এখন যেহেতু বর্ষার সিজন, এই সময় একদমই পানি লাগবে না। আর আমি মূলত একজন স্টুডেন্ট, তো আমি হচ্ছে ফরিদপুর কৃষি ডিপ্লোমা নিয়ে পড়তেছি। সেক্ষেত্রে আমার এইসব বিষয়ে মোটামুটি হিউজ ধারণা হয়েছে। তারপর আরও অনেক জ্ঞানের প্রয়োজন আছে, যেমন গরু এখনও ভালো মতন চিনি না। হ্যাঁ, গরু চেনার দরকার আছে। তারপরে আহ, ইত্যাদি অনেক কিছু বিষয়ে মানে জানার দরকার আছে। যেমন সারের বিষয়ে মোটামুটি এখন ভালো বুঝি। হ্যাঁ, জৈব সার, এইসব বিষয়ে মানে এখন মোটামুটি ভালো বুঝি। ঘাসগুলো মোটামুটি ভালোই হয়েছে। তো আজকে দেখা যাক, ঘাসগুলো কাটিয়ে নিয়ে বাড়িতে যাই, তারপরে দেখি কী হবে।